আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক গরম। ভাবলাম যে বোনের বাড়িতে তো গেছিলাম, একটু শাক বা কচুরমুখী ছড়া বলে অনেকে। এই সিজনেতে ছড়ার ডালটা অনেক স্বাদ খাইতে, কচুর শাকও অনেক ভালো লাগে। অনেক গরম পড়ছিল। তো এই রৌদ্রের মধ্যে গেলাম। ১১টা বাজে প্রায় সময়টা। দেখেন অনেক রৌদ্র, আবার বাতাসও আছে ফিশারির পাড়ে। তো এদিকে আমরা আগে অনেক খেলাধুলা করতাম সবাই একসাথে। এখন তো আর কেউ নাই, বাড়ি ফাঁকা হয়ে গেছে। আপনারা তো দেখছেনই। এদিকে পুকুরের পাড়ে নামলাম। ফিশারি বলে, পুকুর না। ছাগল-ছানাগুলো দেখলাম। তো একটা ছাগলের বাছুর কোলে নিলাম আরকি। ভালোই লাগে, কানগুলো অনেক বড়, বড়। অনেক মায়া লাগে। আমি আনলাম ওসমান ওমরের কাছে। ওরা অনেক আদর করতেছে। এদিকে আবার কচুরমুখীগুলা দেখতে পাইলাম। আমি তো আসছি এদিকে, কিছু কচুরমুখী, শাক এগুলা নিমো আরকি। গিমা, আদামুলকি এগুলা নিমো আরকি। তো এদিকে আসতে, আসতে অনেকগুলাই পাইলাম। এদিকে দেখেন গাছগুলা শুকায় গেছে, মুখিগুলা বাইসা গেছে। এদিকে উঠাইতেছে আরকি কাঁচি দিয়া। পাতা কাঁচি বলে, আমার হাতে যে কাঁচিটা আছে এটাকে পাতা কাঁচি বলে। এদিকে অনেক ফেনা ফুল, অনেক ভালো লাগতেছে ফিশারিটা। ফেনায় ভরা, সবুজ আর সবুজ। অনেক ভালো লাগতেছে আমার কাছে। এখন দেখার পরে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। কমেন্টে জানাইবেন। ওমর এদিকে আবার আসলাম। আসার পরে দেখি একটা মাছা, অনেক বড় একটা মাছা ছেলেরা হয়তোবা বানাইছে। ওরা এখানে বইসা থাকে। আর আম গাছটা তো অনেক সুন্দর, অনেকগুলা ডালা আছে। আম গাছটাই অনেক সুন্দর, অনেক, অনেক সুন্দরভাবে ডালাগুলা ছড়াইছে। এদিকে ফেনা ফুলগুলা নিলাম। আপনারা ভাববেন যে ফেনা ফুল কি জন্য নিতে আছে। এদিকে আবার ফেনা ফুলের ভর্তা বানায় শুকনা মরিচ তেঁতুল দিয়ে। আমাদের এদিকেও বানায়, আমি আর বানাই নাই। তো বললো ওরা সবাই নেওয়ার জন্য। আমার আশেপাশে আরো আছে অনেকে, ওরা ক্যামেরাতে আসে নাই, মাথাতে বসে রয়েছে। তো আমি নিলাম। অনেক ভালো লাগতেছে। এখন তো আমের সিজন, দেখেন আমগুলা বড় হইতেছে। এদিকে নোয়া শেষ হইলো ফেনা ফুল। এদিকে আরো কিছু কচু শাক পাইলাম। কচু শাক যখন রৌদ্রে গুলা নেওয়া হয়, রান্না করলে অনেক ভালো লাগে, বা চুলকায় না আর কি। কচু শাক তো অনেক চুলকায়। তো রসুন দিলে হয়। তারপর রৌদ্রে গুলো অনেক ভালো লাগে খাইতে, স্বাদও লাগে। এই সিজনটাতে কচু শাক খাইলে অনেক মজা লাগে। বা কচুর ছড়ার ডালগুলা রান্না করলে তেঁতুল বা আম একসাথে দিয়ে আর কি। তো এদিকে ছড়াও পাইতেছি, আবার ফাঁকে ফাঁকে কচু শাকও নিতে আসি ভালো দেখা। এখানে অনেক কচু শাক আছে, ভাববেন যে একসাথে কাটি না কেন। পাতাগুলো ভালো না, দেখেন ক্যামেরাতে দেখা যাচ্ছে পাতাগুলো অনেক ভালো না, তার জন্য একটু ভালো দেখে নিতে আসি আর কি। এত শাক দর খাওয়া হবে না। এদিকে একটা ডাল পাইলাম অনেক সুন্দর। তো একটু ঝোল খাইলাম আর কি। আগে তো এরকম খাইতাম অনেকদিন পরে। অনেক কিছু উঠাইলাম। এদিকে আসার পথে আবার গিমা দেখলাম। গিমা নিলাম, আদামুলকি নিলাম। ফেনা ফুল তো আছে আমার সাথে, কলমি শাকও আছে। সবগুলার স্ন্যাপ নেওয়া হয় নাই, তো এখন আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে উঠানে বসলাম, কাঁঠাল গাছের নিচে বাতাসও আছে। আমার সাথে ওরা সবাই বসলো। ফেনা ফুলগুলা যে আনলাম, এগুলা দিয়ে ভর্তা বানাইছে, তেঁতুল, শুকনা মরিচ এগুলা দিয়া। এটা রমজানের ভিডিও ছিল আর কি। তো রমজানের পরে এটা আপলোড দিলাম আপনাদের সাথে। কিছু মনে করবেন না। ওমরও খাইতে আছে, বলতে আছে অনেক মজা। আমার হাতে এদিকে দেখেন কচু শাক কাটলাম, উঠাইলাম। হাতগুলা কেমন হয়ে গেল। বাতাস আসতে আছে একটু পরে পরে। গাছ আছে তো ওইদিকে, গাছ থাকাতে অনেক বাতাস আসে। বসলাম, ভালো লাগতেছে। ঘরে তো অনেক গরম। আর আমার বয়সটা কেমন আসতেছে, আমার ঠান্ডা। অনেক জায়গায় বেড়াইলাম, বোনের বাড়িতে, বাবার বাড়িতে, নিজের বাসায় আসলাম। কিছু মনে করবেন না, বয়সটা জানি কেমন হইতে আছে আর কি। তো এদিকে ভর্তা খাওয়ার পরে আপা আবার কলা দিল ওদেরকে। ভর্তা খাওয়ার পরে যদি জাল লাগে, তখন মিষ্টি জাতীয় কিছু খাইলে অনেক ভালো লাগে। ওরা তো ছোট অনেক। তো আপা কলা দিল সবাই একে একে। কলাগুলা খাইতেছে, আমি এদিকে বইসা ছড়াগুলা ক্লিন করতেছি আর কি। বাপে দেওয়ার পরে এটাকে ডাল রান্না করা হবে আর কি। তাই বসে রইলাম এদিকে। এবার মামুনের বউ বসছে, তাসলিমা। তাসলিমা আমি আমরা একসাথে কাজগুলা করতেছি আর কি। আর এগুলা আলাদা করা যায় না, কয়েকজন বসলে ভালো লাগে, কথা বলতে বলতে কাজগুলা শেষ হয়ে যায়। এদিকে আবার বড় আপার উকিলাম মা আসছিল, বললো যে টমেটো আছে খেতে। তো গেলাম আন্টির সাথে। তো টমেটো গুলো অনেক ভালো লাগতেছে দেখে। আর আমার গাছের জিনিসই অনেক ভালো লাগে, নিজের হাতে যেটা লাগানো আর কি। এদিকে গেলাম, অনেকগুলা টমেটো আছে, কাঁচামরিচও আছে, মিষ্টি কুমড়ো আছে। টমেটো গুলো অনেক সুন্দর। এই টমেটো গুলা দেশি, অনেক টক লাগে আপা বলছিল। তো আন্টি এসে আমার নিয়ে গেল, আমি গেলাম। এদিকে একটা কলার থোড় আসছে, দেখেন কলার থড়িটা অনেক বড়, মাসাল্লাহ। মিষ্টি কুমড়া গুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক কষ্ট করছে হয়তো, বা কষ্ট না করলে তো কোনো কিছুরই একটা ফল পাওয়া যায় না।
জায়গাটা অনেক সুন্দর। স্যারগুলো অনেক ভালো লাগলো। ক্ষেতের মধ্যে ঢোকার পরে আমরা অন্যরকম একটা ভালো লাগলো আরকি এখানে। সিমও আছে, টমেটোগুলো অনেক সুন্দর, মরিচ, লেবু গাছও আছে। লেবুগুলা তো শেয়ার করলাম। দেখেন অনেক ভালো লাগতেছে। এই আরকি এরকম পরিবেশে যাইলে অনেক ভালো লাগে। তো মিষ্টি কুমড়াটা তখন আনছিলাম না আমি। তো মিষ্টি কুমড়াটা নিয়ে আসলো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।